ঠিক আছে। সো ট্যাবুলার প্রেজেন্টেশন থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার হচ্ছে কি যে প্রেজেন্টেশন ইন আ টেবিল, ঠিক না? অর্থাৎ আমি একটা টেবিল কনস্ট্রাক্ট করব and in that table I will present the data, ঠিক আছে? সেখানে কি বলছে যে মেথড অফ সামারাইজিং ডাটা ইন রোজ এন্ড কলামস, ঠিক আছে? আমরা এক্সেল শীটে দেখলাম অনেক ধরনের রোজ এন্ড কলামস আমরা যেমন মনে করেন যে আপনাদের কুইজের মান বা মিড টার্মের মান কি করে x পাইছে 30, y পাইছে 25, z পাইছে 20, তার মনে করেন 21, এইভাবে কি করি রো এন্ড কলাম একটা ডেটা প্রেজেন্ট করি, ঠিক না? সেইটা কি এটাকে আমরা বলি কি কলাম, এটাকে আমরা কি বলি রো। সো রোটা ইন্ডিকেট করতেছে হচ্ছে আপনার প্রত্যেকের নাম, ঠিক আছে? বা কলামও বলা যায়, মানে রো আর কলাম দুটো মিলে হ্যাঁ। সো এই রো এন্ড কলামে কিন্তু আমরা যখন একটা জিনিসকে প্রেজেন্ট করতেছি তখন ওটাকে আমরা বলি ট্যাবুলার প্রেজেন্টেশন, ঠিক আছে? বা টেবিলের প্রেজেন্টেশন বলা। স্যার তার টেবুলার প্রেজেন্টেশন একটা মানে এক্সাম্পল দাও, তাহলে আমরা এক্সেলে এটা বলতে পারবো। এক্সেল হ্যাঁ বলবেন। এক্সেলে আমরা যখন যে এক্সেলে যে মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ ট্যাবুলার প্রেজেন্টেশন, আপনি বলবেন যে মেথড অফ সামারাইজিং ডাটা ইন রোজ এন্ড কলামস। আপনি মনে করেন এইভাবেও বলবেন, আপনি বলবেন যে when we present any data in a table and distributed in the rows and columns, that data set is known as tabular presentation. বা আপনি আপনার মতো করে বলবেন, কিন্তু কি পয়েন্ট থাকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রো এন্ড কলাম এই দুটার কি পয়েন্ট থাকতে হবে। আপনি যেভাবেই লেখেন মানে ট্রাই নট টু বি বুকিশ অলওয়েজ, কারণ দেখা যায় যে আমরা যখন বুকিশ থাকি তখন ওই জিনিসটা ফিল করি কি দেখতেছি, ঠিক আছে? সো আপনি যত জিনিসটাকে বুঝবেন, অনুধাবন করবেন, অনুধাবন মানে ফিল করবেন, ঠিক আছে? তত জিনিসটা আপনার মাথায় গেঁথে এটা সারা জীবন মনে থাকে, হ্যাঁ? সো আমি কখনো এক্সপেক্ট করবো না যে আপনি বইয়ের কথা পাই টু পাই, আমার স্লাইডের কথা পাই টু পাই না, আপনি আপনার নিজের ভাষায় লেখেন। না রোজ কলম যদি না দেন বা ডেটা কথাটা যদি না দেন তাহলে তো এটার কোনো বুদ্ধি নেই, ঠিক না? আপনি আপনার মতো করে এক্সপ্লেন করবেন, নো মানে নো ওয়ারিজ এট অল। আচ্ছা, দেন আমরা এটাকে কি বলে কি করি ইনটু কম্প্যাক্ট কনসাইজ এন্ড রেডিলি আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে এটাকে এক্সপ্রেস করি। কম্প্যাক্ট মানে কি শ্রিঙ্ক করা, একবার কম্প্যাক্ট করা জিনিসটা যত ইজি করা যায়। একটা টেবিলকে আপনি চাইলে অনেক হেজি করতে পারেন, মানে অনেক কমপ্লিকেটেড। হেজি মানে ঘোলাটে, ঘোলাটে, হ্যাঁ আমরা করতে পারি না চাইলে। এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। কনসাইজ মানে কি কম্প্যাক্ট এন্ড কনসাইজ প্রায় সিমিলার টাইপ অফ মিনিং করে। কম্প্যাক্ট মানে আমি এটাকে কম্প্যাক্ট করে ফেললাম, শ্রিঙ্ক করে ফেললাম। একটা টেবিলকে চাইলে আমি অনেক কমপ্লিকেটেড করতে পারি, কিন্তু সেটাকে কতটুকু কম্প্যাক্ট করতে পারতেছি সেটা হচ্ছে আমার ক্রেডিট, একটা রিসার্চার ক্রেডিট। আপনি যত সুন্দর করে যত ক্লিয়ারভাবে একটা জিনিসকে এক্সপ্লেন করবেন তত বেশি ওটা প্রেজেন্টেবল হবে, ঠিক না? যেমন আপনি মনে করেন যে মনে করেন এইভাবে একটা ডাটা সেট রেডি করবেন, হ্যাঁ, টাইম, দেন রুম, দেন মনে করেন যে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, এভাবে লিখলেন, লিখে এইটার নিচের প্রত্যেকের ইয়াগুলো দিবেন, এরকম করে বড় একটা নাম দিবেন, হ্যাঁ। আবার এট দ্য সেম টাইম আপনি XYZ লিখলেন, এখানে থাকলো টাইম, রুম, ঠিক আছে? সো এটা আরেকটু দেখতে ইজিয়ার না? যখন আমরা এইভাবে সাজাচ্ছি জিনিসটাকে এইভাবে না করে, মানে এইটা হচ্ছে মনে করেন টাইম ইন্ডিকেট করে, এটা রুম, এটা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। এই যে যে টেবিলটা একটু কমপ্লিকেটেড লাগতেছে কিন্তু এই টেবিলটাকে একটু ইজিয়ার না? জি স্যার। সেটাকে আমি কম্প্যাক্ট কনসাইজ করবো সেইভাবে। সেইভাবে। না স্যার, বলেন না স্যার আমি বলছিলাম যে রো হিসাবে হ্যাঁ রো হিসাবে মনে করেন আপনি আলাদা আলাদা করেন, বাট এটা অনেক সময় করতে হবে, অনেক ক্ষেত্রে অনেক ধরনের আপনি অনেক ইয়া করবেন, অনেক
অনেক ডেটা নিয়ে অনেক ধরনের ইনফরমেশন নিয়ে কাজ করবেন, তখন কিছু কিছু সময় আপনার টেবিল অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। বাট এটা যত কনসাইজ প্রেজেন্ট করা যায় ওইটা হচ্ছে important, হ্যাঁ। এবং কোনো ইনফরমেশন লুজ করা যাবে না, এটা হচ্ছে টেবুলার প্রেজেন্টেশন, ঠিক আছে। আচ্ছা, টাইপস অফ টেবুলার প্রেজেন্টেশনে কি আসে? ইউনি মানে ওয়ান, ঠিক আছে, ইউনি। সো ইউনিভেরিয়েট আর বাইভেরিয়েট। বাই মানে কি দুটো ভেরিয়েবল থাকবে, ঠিক আছে। মাল্টিভেরিয়েট মানে অনেকগুলো ভেরিয়েবল থাকবে একসাথে। যেমন আমি যদি বলি যে হাইট অফ দ্য ক্লাস, ঠিক আছে, তখন এটাই শুধু একটা ভেরিয়েবল আছে হাইট। যখন বলবো যে হাইট উইথ দ্য এজ, তখন কি দুইটা ভেরিয়েবল চলে আসলো না? এইচ এর সাথে সাথে হাইট আসতেছে, এইচ লিখবেন হাইট লিখবেন, এইচ লিখবেন হাইট লিখবেন, ঠিক না? দেন নেক্সট আমি লিখলাম যে হাইট এইচ ইন্টারেস্ট, মনে করেন যে তার ইন্টারেস্ট, তখন কি তিনটা হয়ে গেল না? তার মানে প্রথমে শুধু হাইট অফ দ্য ক্লাস যখন বলতেছি এটা ইউনিভেরিয়েট, একটাই ভেরিয়েবল, প্রত্যেকের হাইট, হাইট হচ্ছে আমার একটা ভেরিয়েবল যেটা ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। যখন আমি আপনার কাছে যাচ্ছি তখন একটা আসতেছে, আরেকজনের কাছে যখন যাচ্ছি তখন আরেকটা ভ্যালু আসতেছে। এই সেম হাইটটাই কিন্তু বারবার ভ্যালু চেঞ্জ করতেছে, ঠিক না? সো দ্যাটস ওয়াই উই কল ইট ভেরিয়েবল। দেন বাইভেরিয়েটে কি হচ্ছে? হাইট আর এইজের সাথে সাথে আপনার চেঞ্জ হচ্ছে। আপনি আবার কি করবেন? ওটাকে অর্ডার করবেন, সবচেয়ে কম এইজের হাইট, সবচেয়ে বেশি এইজ যা ওর হাইট, ঠিক আছে। এভাবে করে কি আপনি র্যাঙ্ক করতে পারবেন না তখন? সো এই জিনিসটা, সো দেখেন আপনার যখন একটা হাইট যখন আছে আপনি যেভাবে খুশি সেভাবে প্রেজেন্ট করতে পারবেন, একটা ভেরিয়েবল যখন থাকে। আরেকটা ভেরিয়েবল যখন আনতেছি তখন আমার কি দরকার ওই অনুযায়ী জিনিসটাকে আমি সেটেল ডাউন করতেছি, ঠিক না? তখন কি হচ্ছে যে আরেকটা আনার কারণে যেই হাইটটা একবারে এক নম্বরে থাকার কথা ছিল এটা আর থাকতেছে না। যেমন মনে করেন এক্সাম্পল দিই, 19 বছর বয়সী, তার হাইট মনে করেন 5 ফিট 7 ফর্সে, বুঝতেই পারেন। আবার মনে করেন 22 বছর বয়সী, তার হাইট 6 foot 4, না কমে গেছে, মনে করেন 5 ফিট 4, হ্যাঁ। এখন আপনি যখন প্রথমে হাইট অফ দ্য ক্লাস, তখন আপনি প্রথমে রাখলেন 5'7", তারপরে রাখলেন 5'4", এরকম রাখতে পারেন চাইলে, ঠিক না? বাট যখন আমি বলবো যে এইজ অনুযায়ী তুমি ডিস্ট্রিবিউট করো, যার সবচেয়ে বেশি এইজ সেটা কিন্তু সবার উপরে, তখন কি হবে? এই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? যার 22 বছর বয়স তার হাইট হবে হচ্ছে এইটা, আর যার হচ্ছে 19 বছর বয়স একটা সেকেন্ডে যাবে, ঠিক না? আবার আমি যদি বলি যে কম, মানে যার কম এইজ তাকে উপরে রাখো, মানে অ্যাসেন্ডিং করো, অ্যাসেন্ডিং ওয়েতে সাজাও, তখন আমার এই অর্ডারটা চেঞ্জ হবে। তাহলে দেখেন এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমি যখন আরেকটা ভেরিয়েবলকে আনতেছি তখন কিন্তু এটা একটা ইম্প্যাক্ট তৈরি করতেছে, অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, র্যাঙ্ক চেঞ্জ হচ্ছে, নাকি হচ্ছে কি? সো দ্যাটস ওয়াই আমাদের টেবুলার প্রেজেন্টেশনে ভেরিয়েবলের ইম্প্যাক্ট একটা মেজর ফ্যাক্ট। একটা থাকলে একরকম নেচার শো করবে, দুইটা থাকলে আর একরকম। যত বেশি ভেরিয়েবল তত বেশি এটা দেখা যাবে যে চেঞ্জ হচ্ছে, মানে একই রকম থাকে না, ঠিক আছে। সো ইউনি, বাই, মাল্টি, ঠিক আছে, এই তিন ধরনের আপনি ডেটা প্রেজেন্টেশন করতে পারবেন। যেমন হচ্ছে আপনার একটা এক্সাম্পল দেন তো আমাকে, মানে একটু অ্যান্সার দেন। ক্রিকেটে যে ওই যে গ্রাফটা দেখেন, কি ভেরিয়েন্ট? ইউনি না বাই না মাল্টি? হ্যাঁ, ইউনি, ইউনি কে মাল্টি কে? আচ্ছা, কারোটাই বাই ভেরিয়েন্ট, দুটা ভেরিয়েবল, ওভারস এন্ড রানস। ওভারের সাথে সাথে রান, স্যার উইকেটও তো স্যার না 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 না, আপনি একটা দেখবেন যে উইকেট যদি থাকে, আপনার যে গ্রাফটা, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কি দেখি যখন আপনার যে উইকেটও আনছেন, তাহলে মাল্টি। স্যার উইকেট থাকে সাথে বাউন্ডারি হচ্ছে ওভার। আচ্ছা, আমার তাহলে এটা প্রিসাইজ করে দেওয়া উচিত ছিল যে ওভার আর যদি রান থাকে, হ্যাঁ ঠিক আছে, এবার কারেক্ট। হ্যাঁ, আমি হচ্ছে ওভার আর রান চিন্তা করি, কারেক্ট। যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছেন, এটাই আমার সাক্ষ্য।
যদি আমি ভুল বলছিলাম সরি ফর দ্যাট। হ্যাঁ, আর আমি হচ্ছে দুইটা চিন্তা করে বলছি, আর এটা আমি আপনাদেরকে প্যারামিটার বলছি। সো জিনিসটা তারা বুঝতে পারছেন? Yes, sir. এখানে আমার ওভার আছে, রান আছে, উইকেট আছে, ঠিক না? তারপরে আবার ফুটবল খেলা শেষে যে ম্যাচ ফ্যাক্টসটা দেখেন, ওটা কি বেরিয়ে? Sir, multi. ওই যে যে ওভার খেলা শেষে একটা Sir, ম্যাচ which period is ফ্যাক্টস a pass, shot, হ্যাঁ, shot ওটা কি? on that, which was a multi. মাল্টি বেরিয়ে। ভেরি গুড। কোনটা স্যার আমি আসলে বুঝি না। মানে যে আর ফুটবল last খেলা যে শেষে states দেয়া থাকে, football ওই যে যে Assist, shot on touch, pass. ট্যাকেল, পজিশন Third. Possession. ঠিক না? জি স্যার। অনেক কিছু থাকে না, সেটা কি ভেরিয়েট? মাল্টি ভেরিয়েট, সিম্পল, দুইয়ের অধিক। জি স্যার। আর এটা কি বারবার চেঞ্জ হচ্ছে না? হাফ টাইমে এক ধরনের থাকে বা ফুল টাইমে যা চেঞ্জ হবে, বাট ইন বিটুইন গেমে দেখবেন যে অ্যাডজাস্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক না? সেটা মাল্টি ভেরিয়েট, ঠিক আছে? সো বুঝছেন এই জিনিসটা কি? কারো কোনো কোশ্চেন থাকবে? দেন এক্সাম্পল অলরেডি অনেকগুলো দিয়ে দিয়েছি, তারপর আমরা একটা বুকিশ এক্সাম্পল। Suppose we have data of 20 adults aged from 20 to 49 years. There are 12 male and 8 female. ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আপনার কতগুলো ভেরিয়েবল বলুন তো? স্যার দুইটা। হুম? তিনটা। না, তিনটা পার্সেন্টেজ করছে। এটা পরে পার্সেন্টেজ করে দিচ্ছে। এটা তো ভেরিয়েবল। পার্সেন্টেজ। ভেরিয়েবল সবসময় মনে রাখবেন, হ্যাঁ ঠিক আছে, ইটস আ গুড থিং আপনি এই জিনিসটা পিক করতে পারছেন যে এখানে আমার মনে হচ্ছে দেখে তিনটা, ঠিক না? বাট এটা কি করছে, জাস্ট কনভার্ট করছে পার্সেন্টেজ, মানে এটা কিন্তু কোনো ভেরিয়েবল না। জেন্ডার ফার্স্ট, হ্যাঁ জেন্ডার একটা ভেরিয়েবল, মেল ফিমেল, জেন্ডার কিন্তু আবার বাইভেরিয়েট, বাট টু সাম এক্সটেন্ট মাল্টিভেরিয়েট হইতেও পারে যদি আপনারা থার্ড জেন্ডারকে নিয়ে আসেন, নন বাইনারি, হ্যাঁ তাদেরকে নন বাইনারি বলে। সো তখন আবার এটা মাল্টিভেরিয়েট হয়ে যায়, ঠিক না? সো জিনিসটা হচ্ছে যে মেল ফিমেল, এটা তাহলে আবার জেন্ডারটা নিজে আবার বাইভেরিয়েট, যা ওইদিকে যাচ্ছে না, ওটা যদি আমরা এন ডেপথে যাই, দেন জেন্ডারকে আমি একটা যদি ভেরিয়েবল করি, তাহলে এই নাম্বারটাও চেঞ্জ হচ্ছে না, যখন মেল থাকতেছে এক ধরনের একটা নাম্বার, যখন ফিমেল থাকতেছে তখন আরেকটা নাম্বার শো করতেছে, ঠিক না? সো দিস মেল এন্ড ফিমেল ক্যান টেক ভ্যালুস, বাট এই পার্সেন্টেজটা আমরা কি করছি? 20-এর মধ্যে 12 মানে 60%, এটা কি কোনো ভেরিয়েবল না? দেন 20-এর মধ্যে 8 মানে 40%, এটা তো কোনো ভেরিয়েবল, এটা জাস্ট উই হ্যাভ কনভার্টেড টু পার্সেন্টেজ, ঠিক আছে? সো এটা আমরা তাহলে ক্লিয়ার জিনিসটা কি? এখন দেখেন এইজ কিন্তু এখানে আনে না, ঠিক আছে? মানে একেবারে স্ক্রুটিনাইজ, মানে 20 বছরের এতজন মেল আছে, 22 বছরের এতজন ফিমেল আছে, এই জিনিসটা কি আসছে? যদি আসতো তখন মাল্টিভেরিয়েট হয়ে যেত, তিনটা ভেরিয়েবল হয়ে যেত। বুঝছেন জিনিসটা ক্লিয়ার? ভেরি গুড। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার জেন্ডার এবং নাম্বার এমনি নিজের থেকে ভেরিয়েবল, কিন্তু ফিমেল এবং মেল ওটা নিজের থেকে আবার ভেরিয়েবল। হ্যাঁ, যখন আপনি মনে করেন যে জেন্ডারকে আবার ভাগ করবেন, জেন্ডার নিজেও কিন্তু ভেরিয়েবল নিতে পারে, না? তখন এটা হইতে হচ্ছে যখন আপনি এইজে নিয়ে আসতেন, এইজে হইলে আবার এটা সাবপার্ট দিত। আচ্ছা। যখন এইজ আমরা নিচ্ছি যে পার্টিকুলার 20 বছরের মেল কয়টা, ফিমেল কয়টা, ঠিক না? জি স্যার। আবার 22 বছরের মেল কয়টা, ফিমেল কয়টা, তখন জিনিসটা আবার সাবপার্ট হয়ে যায়, তখন জেন্ডার ইটসেলফ আর বাইভেরিয়েট হয়ে যায়, দুইটা ভেরিয়েবল নিচ্ছে, মেল ফিমেল, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার? মোট কথায় সামারি হচ্ছে একটা ভেরিয়েবল যদি দেখেন সেটা ইউনিক, দুইটা থাকলে বাই, তিনটা থাকলে মাল্টি, শেষ। ওকে, ডিস্ট্রিবিউশন অফ 20 এর এই জায়গায় পরে এইজ গ্রুপ চলে আসছে, এটা কি কি There's করছে? nothing to stop here. Check if the device is on your home Wi-Fi net. Sorry, my bad. সিরি অনেক ডিস্টার্ব করে। এখন কি করছে, এটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ ডাটা, বুঝছেন? গ্রুপ এন্ড আনগ্রুপ, যেমন এটাকে আমরা বলছিলাম আনগ্রুপ ডাটা, কারণ এটা কোনো এইজ যখন করতেছি ইন্টারভালটা এখানে নাই। আচ্ছা, আনগ্রুপ গ্রুপ ডাটা এটা আমরা পরে আসবো। দেখেন এখানে কি করছে, আমি এইজ গ্রুপ করে
এবার 20 থেকে 29 জন আছে 8টা, 30 থেকে 29 আছে 7 জন, ঠিক আছে? 40 থেকে 39 49 আছে 5 জন। এবার বলেন এখানে কয়টা বেড? স্যার এখানে দুইটাই। বাইকে আপনার ভেরি গুড ইউ আর কারেক্ট। আর দুটো আছে এর কি আপনার লেখা আছে যে মেল কয়টা ফিমেল কয়টা নাই? এখানে জাস্ট কি বলছে এজ ডিস্ট্রিবিউশন অফ অ্যাডাল্টস, মানে এজ এন্ড অ্যাডাল্টস জি স্যার। দুটো ভেরিয়েবল, ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস, অনেকে বুঝতে পারছেন। দেন দেখেন এখানে আবার কি আসছে, তিনটা ভেরিয়েবল চলে আসছে, ঠিক আছে? জেন্ডার ডিস্ট্রিবিউশন অফ 20 অ্যাডাল্টস বাই এজ গ্রুপ, মানে জেন্ডার ডিস্ট্রিবিউশন। জেন্ডার অ্যাডাল্ট। সো 1 2 3 আচ্ছা যাই হোক। জিনিসটা বুঝে গেছে? জি স্যার। তিনটা কিন্তু এটা এক্সপ্লেইন করবো কিনা বলো? না এটা বুঝছেন? ক্লিয়ার? স্যার এটাতে তিনটা যেমন আছে তাহলে তো এটা ইউনিক সরি মাল্টি মাল্টি হবে না, মাল্টি তো বলছি। কিন্তু স্যার এখানে বাইনারি কোথায়? মানে ও দাদা মনে হয় একটু প্রবলেম আছে। আচ্ছা এটা আমি ঠিক করবো, সমস্যা নেই। আচ্ছা এটা একটু আমার দেখতে হবে, এটা ইয়া করছি ভুলে দেখছি। যাই হোক, এটা হচ্ছে আপনার এইখানে আবার এটাকে বাইভেরিয়েট বলা যায় যদি আমরা এইজ গ্রুপটাকে না নিয়ে আসে। কনস্ট্যান্ট ধরে দিই, হ্যাঁ, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মাল্টিভেরিয়েট, কারণ এইজ গ্রুপ তো নিজে একটা নাম্বার নিতে পারে, ঠিক না? একটা নাম্বার আমি ফালাইতে পারতেছি। সো মেল ফিমেল, হ্যাঁ, আচ্ছা তো জিনিসটা ক্লিয়ার হচ্ছে না? ওকে, অ্যাডভান্টেজ অফ টেবলস। অ্যাডভান্টেজ হচ্ছে টেবিল হেল্পস অর্গানাইজ ইনফরমেশন, সো ইট ইজ ইজিয়ার টু সি প্যাটার্নস এন্ড রিলেশনশিপ। ওটা আমি একটু ঠিক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, easier to see patterns and relationships if a variable is continuous. এটা প্রথমটা কি যে ইনফরমেশনটা অর্গানাইজ করতেছে যাতে করে আপনি প্যাটার্ন আর রিলেশনশিপটা ইজিলি বুঝতে পারবেন, জি স্যার। যে পার্টিকুলার এই এজের এতজন আছে, দেন ওই ওইজের এতজন আছে, এভাবে করে কি করতেছেন যে আপনি জিনিসটাকে ধরতে পারতেছেন, মানে প্যাটার্নটা ধরতে পারতেছেন, ঠিক না? যে পার্টিকুলার এই এজের এতগুলো ছেলে এখানে আছে। যেমন আমি একটা জায়গায় গেছিলাম, এই জায়গাটার নাম হচ্ছে দুবলার চর, নাম শুনতেন কেউ? সুন্দরবন থেকে অনেক দূরে। সাধারণত সুন্দরবনের এমন কোনো পয়েন্ট নেই আমি ভিজিট করিনি, আমার বাবার পোস্টিং ছিল সুন্দরবনে। তো মানে বাবা আর্মিতে ছিল বেসিক্যালি, সো অনেক জায়গায় ঘোরা হয়েছে শেষ করে। সো ওই দুবলার চরে যে আমি গিয়ে অবাক হয়েছিলাম যে ওখানে মেয়ের সংখ্যা 0, মানে ওই চরে কোনো মেয়ে নেই। এরকম জায়গা আমি দেখি নাই লাইফে। একটা না না না, ওইটা হচ্ছে আপনার একটা টেম্পোরারি চর, বুঝছেন? ওখানে কি আসে কি হয়, দুবলার চরটা অনেক রিস্কি একটা জায়গা, জলদস্যু থাকে। এখন কি হয়েছে জানি না, টকিং অ্যাবাউট 2008-9, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, হইতে পারে চেঞ্জ। তো ওই সময় ওখানে কি করে 6 মাসের জন্য সবাই আসে জেলেরা, 6 মাসের জন্য এসে শুটকি, ওখানে ওটা মনে করেন যে বাংলাদেশের একটা শুটকির হাব, ওখানে যে মানে বঙ্গোপসাগরের একদম মধ্যে বলতে পারে। তো ওখানে গিয়ে মনে করেন শুটকি ইয়া করে, একটু পজ করেন, ফিমেল কাউন্ট 0। সেরকম মনে করেন আপনি প্যাটার্ন রিলেশনশিপ বুঝতে পারবেন বিভিন্ন জায়গায় তাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে, যেমন এই যে আমি বলতে পারতেছি যে ওখানে ফিমেল কাউন্ট 0, কারণ এখানে 0ই থাকে। কারণ 6 মাসের জন্য জেলেরা যায়, যে মাছ ধরে, মাছগুলো শুকায়, ওগুলো আবার নিয়ে নেয়, ঠিক আছে? If a variable is continuous, the table reveals a lot more information. Continuous টা কি ওই যে ডেসিমাল ভ্যালু নিতে পারে না, চলমান না, ডেসিমাল ভ্যালু, হ্যাঁ চলমান বলতে পারে, ডেসিমাল ভ্যালু নিতে পারে, ভাঙা ভ্যালু, ঠিক আছে? সো এটা কি আরো আমাকে ডিটেইল দিবে, আরো প্রিসাইজ দিবে, ঠিক না? যেমন আপনার মনে করেন যে যখন কেউ বলবে যে আর্নিং 6, মনে করেন 6 কোটি টাকা, যার মনে করেন যে যদি আপনি কন্টিনিউয়াস ডাটা নিয়ে ডিল করেন, কথা বলুন প্লিজ। আবার
আবার এইদিকে আপনারা একসাথে স্যার result ওদেরকে ওইটা বলে দেন ওরা দিয়ে কথা হবে। শুনুন আমি একটা আচ্ছা এটা পরে বলবো একটু একটু ফোকাস করুন আমরা ক্লাসের শেষের দিকে আচ্ছা সো 6 কোটি টাকা যেটা হ্যাঁ মনে করেন যে আমি যদি এটাকে সাজাই দেন 6 কোটি টাকা হইল 6 কোটি টাকা আরেকজন মনে করেন 6.5 কোটি টাকা ইনকাম করে আরেকজন মনে করেন 6 কোটি 6 লাখ টাকা ইনকাম করে ঠিক আছে মানে 06 সো এখন আমি যদি এটা কন্টিনিউয়াস ডাটা না নিয়ে ডিসক্রিট ডাটা নিয়ে ডিল করি তখন আমি কি যে 6 কোটি 6 লাখ 6.5 কোটি এগুলা কি এগুলা আনতে পারবো তাকে আইদার 6 কোটি দিতে হবে না 7 কোটি দিতে হবে। ঠিক আছে এখন যে 6.5 ওটা যদি আমি 7 দিয়ে দিই 50 লাখ টাকা ডিফারেন্স ডেটা ম্যানিপুলেট হয়ে যাবে মানে ডেটা তো আমি প্রপার পাবো না জি স্যার সো কন্টিনিউয়াস ডাটা আমাকে আরো বেশি ইনফরমেশন দেয় আরো প্রিসাইজ ঠিক আছে এটা এখানে বলছে যে if a variable is continuous the table reveals a lot more information মানে আমাকে আরো বেশি ইনফরমেশন দিবে মানে আমি চাইলে এই ভেরিয়েবলটাকে তো ডিসক্রিটও বানাইতে পারতেছি ঠিক না টোটাল ভ্যালু আমি দিয়ে দিলাম বাট কন্টিনিউয়াস যদি করি তাহলে এটা আমাকে আরো প্রিসাইজ ইনফরমেশন দিবে যেমন দেখবেন যে মাঝে মাঝে যখন আপনারা ওই যে ইয়ার কথা দেখবেন ওয়েদার কোনো কোনো জায়গায় দেখবেন যে 36 ডিগ্রি সেলসিয়াস 37 38 এরকম থাকে, হ্যাঁ এরা ডিল করে ডিসক্রিট ডাটা নেয় আবার এট দ্য সেম টাইম দেখবেন যে কিছু কিছু জায়গায় 36.4 37.3 তারপর 38.1 ডিগ্রি সেলসিয়াস এভাবে টেম্পারেচার গুলো আসছে ঠিক না এটা কি মোর প্রিসাইজ না জি স্যার মোর প্রিসাইজ সো এটা হচ্ছে তারা কন্টিনিউয়াস ডাটা ইউজ করতেছে সো আপনি যখন টেবিল কনস্ট্রাক্ট করবেন বা প্রেজেন্ট করবেন ইউ হ্যাভ দ্য লিবার্টি টু ইউজ both of those but if you use the continuous one then it will give a more precise picture আর যদি আপনি ডিসক্রিট নেন তাহলে এটা প্রিসাইজ দিবেন এটা অ্যাপ্রক্সিমেশন দিবেন ঠিক আছে ইট মে শো দ্য রেঞ্জ ইন্টারভাল এন্ড নাম্বার অফ রিডিংস এই যে রেঞ্জ আমরা যেমন দেখছি এইচ গ্রুপের ক্ষেত্রে হ্যাঁ এইচ গ্রুপের ক্ষেত্রে রেঞ্জ দেন হচ্ছে মনে করেন শুধু এইজের ক্ষেত্রে আমরা ইন্টারভাল এটাকে আমরা ইন্টারভাল বলতে পারি রেঞ্জও বলতে পারি এন্ড নাম্বার অফ রিডিংস কয়টা রিডিং হচ্ছে 20 থেকে 29 এ কয়টা 30 থেকে আমরা ট্যালি করছিলাম মনে আছে ছোটবেলায় আচ্ছা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যে নেক্সট দিন অফ করে